বগুড়াবাসীর উন্নয়ন এবং সমৃদ্ধির কল্যাণ আমি যতদিন থাকি, আমি একদিন থাকি আর 10 দিন থাকি, যতদিন থাকি আমি সেইভাবে কাজ করে যাব। কোনো ব্যক্তি কেন্দ্রিক জেলা পুলিশ হবে না এবং কোনো সাংবাদিক কেন্দ্রিক যেটা বলছেন যে অন্তরঙ্গ সম্পর্ক থাকে, এটা হবে না। র্যাবে কাজ করি, আমি র্যাব 9-এ ছিলাম, মিশনে ছিলাম 2 বার। পরবর্তীতে আমি ফিবিআইতে দীর্ঘ 10 বছরের মতো কাজ করি। এই কিছুদিন আগে বদলি সূত্রে আপনাদের বগুড়া জেলার এসপি সাহেবে আমি গত পরশু জয়েন করি। এই মোটামুটি আমার পরিচয়। আমি 2 পুত্র সন্তানের জনক। প্রথম হলো যে জেলা পুলিশ বগুড়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আন্তরিকতা, পেশাদারিত্ব বজায় রেখে আমরা বগুড়ার যে অপরাধ, আইন শৃঙ্খলা আমরা উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করব এবং যেটা সত্য সেটা আমরা উদ্ঘাটন করে নিয়ে আসব এবং এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমি যেহেতু এই অঞ্চলে কাজ করেছি, আমার একটা অভিজ্ঞতা আছে। আপনাদের স্থানীয় যারা আপনারা আছেন, আপনারা সাংবাদিক যারা আছেন, আপনারা আমাদের মতোই প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের মতোই ফিল্ড এলাকা কাজ করে থাকেন। আপনাদের মিডিয়া থেকে আমরা অনেক তথ্য নিই এবং এগুলো অনেকগুলো আমাদের কাজে আসে। আপনারা আন্তরিকভাবে সত্য যেটা, এটা আমাদের ওই সত্য তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ বগুড়াবাসীর জন্য একটা ভালো আইনশৃঙ্খলা উপহার দিতে পারবো। সেটা মামলা ডিটেকশনের ক্ষেত্রে বলেন অথবা অন্য সকল ক্ষেত্রে, উদ্ধার, মাদক উদ্ধার সহ যত সমস্যা আছে আইনশৃঙ্খলা উন্নয়নের ক্ষেত্রে আমরা আপনাদের সাথে কাঁধ মিলে কাজ করবো এবং এটা ভালো একটা রেজাল্ট দিতে পারবো। সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আমরা এটা নিয়েও কাজ করব ইনশাল্লাহ এবং আশা করি নির্বাচন কমিশনের উপদেশ মেনে নিয়ে, আদেশ মেনে নিয়ে আমরা বগুড়াবাসী যতগুলো 7টা আসনে আমরা সুন্দর একটা ন্যায়সঙ্গত বা আইন বিধান মেনে নিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। আপনাদের সহযোগিতা সকল ক্ষেত্রে আমাদের কাম্য, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমার কাছে ছোট্ট একটা তথ্য আছে যে যানজটের মূল কারণটা হচ্ছে যে ফুটপাতের দোকান। এই ফুটপাতের দোকানটা হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে তার পিছনে যে দোকান আছে সেই দোকানদারেরা এই ফুটপাতের লোকদের ভাড়া নেই। আমার এখানে দোকান আছে, আমার সামনে তুমি বলবা দিন 200 টাকা আমাকে দিবা, এই শর্তে বসে। এখন আমি এর আগে বলেছিলাম যে এই দোকানদারদেরকে একটা নোটিশ দেওয়া দরকার যে তোমরা যদি তোমাদের সামনে কোনো দোকান বসে তুমি দায়ী, এবং জরিমানা ওই দোকানদারই হবে, তোমার সামনে কেন বসলো। মূল যে আপনারা এতক্ষণ আলোচনা করছেন তার মধ্যে আমি 3টা পয়েন্টকে বেশি প্রাধান্য পাচ্ছি, যেটা হলো মাদক, কিশোর গ্যাং এবং যানজট। এই 3টে পয়েন্টটা আপনারা তুলে বলতেছেন। তা আমরা সর্বোচ্চ আমি মাদকের আপনাদের সাথে আপনারা যদি আমাকে আরও ইন্ডিভিজুয়াল যদি তথ্য দিতে পারেন আলহামদুলিল্লাহ, আর না হলে তো আমরা আমাদের মাদকের তথ্য নিয়ে আমরা চিরেই মাদকের অভিযান শুরু করবো ইনশাল্লাহ এবং আমি আশা করি যে মাদকের ক্ষেত্রে আমরা ভালো ফলাফল দিতে পারবো। এটা শুধু নামের জন্য না, আমি কার্যত নামের জন্য কোনো কাজ করি না। আমি সত্যিকার এটা আমাদের উপর অর্পিত দায়িত্ব, এটা আমরা কাজ করবো ইনশাল্লাহ। কিশোর গ্যাং যেটা বলছেন এবং যেখানে মোটরসাইকেলগুলা বলতেছেন যে খুব হাই স্পিডে চলে, এটাও আমরা স্পটগুলো শনাক্ত করব এবং আশা করি অল্প সময়ের মধ্যে আমরা এটা আইনের আয়তায় আনতে পারবো। যানজটটা আমি গতকালকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলছিলাম, তো ওনার একটা দীর্ঘ পরিকল্পনা আছে 7 মাথা। আরেকটা যেটা বলছেন যে আমার এক অফিসার বলছেন যে ট্রাক ঢুকে যেতে নেই, তো ওটা 2টা নিয়ে আমি প্রথম ওনার সাথে কথা বলছি। ওনার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, আমরা অচিরেই এই 7 মাথায় যাব দুজনেই। আমরা সেখানে গিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো, আমাদের একটা পরিকল্পনা আছে। কালকে আমি অল্প সময়ের মধ্যে বসে আমরা যতটুকু বুঝলাম যে ওনার এবং আমরা আইডেন্টিফাই করব। আর আমাদের যদি পুলিশের ওইখানে দোকান বসানো, দোকান উঠানো বা এটার পিছনে যদি ওনাদের কোনো ইন্ধন থাকে, এটা থাকবে না ইনশাল্লাহ। আর যদি অন্য স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে, এটা তাহলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। মধ্যমেয়াদী কোনো পন্থা নিয়ে যানজটটা নিরসন করা যায় তাহলে তো আপনারা তো ভিজিবল, আপনারা দেখবেন। তবে আমাদের আন্তরিকতা আছে, আমরা এটা নিয়ে কাজ করব। সোনাতলা উপজেলায় রাশেদ, এগুলো আমি ডকেটগুলো দেখব এবং এটা সহ যত ক্রাইম বিগত দিনে আমাদের মুলতবি মামলাগুলো আছে, আমি অলরেডি কাজ শুরু করেছি। আমাদের এডিশনাল এসপি অপরাধের মাধ্যমে আমরা মিটিং করে মামলাগুলো সর্বোচ্চ পর্যায়ে আমি দেখব,
মামলাগুলো আমরা সর্বোচ্চ মানে কোনো মামলা আমি আশা করি কোনো মামলার ডিটেকশন না করে আমি ছাড়বো না ইনশাল্লাহ। নিষিদ্ধ সংগঠন নেতারা ঘোরাফেরা করছে, এটা যদি এরকম কোনো স্পেসিফিক তথ্য দিতে পারেন আমরা সাথে সাথে গ্রেপ্তার করি। কোনো ব্যক্তি কেন্দ্রিক জেলা পুলিশ হবে না এবং কোনো সাংবাদিক কেন্দ্রিক যেটা বলছেন যে অন্তরঙ্গ সম্পর্ক থাকে এটা হবে না। আমি কোনো পার্সিয়ালিটিও করব না এবং কারোর মাধ্যমে বায়াস্ট হওয়ার কোনো আমার সুযোগ নাই ইনশাল্লাহ। এটা আমি গত 20 বছর হই নাই আর আশা করি হব না। আপনার এটার ক্ষেত্রে সম্পূর্ণ আপনারা নিশ্চিত থাকতে পারেন। আর অস্ত্র লুটের ব্যাপারে এটা অস্ত্রের মাদক এগুলো অভিযান হবে ইনশাল্লাহ, অচিরে অভিযান হবে। আমি কাজ শুরু করেছি, আপনাদের সহযোগিতা চাই। ভালো থাকেন ইনশাল্লাহ। আমি আপনাদের অবজারভেশনগুলো প্রায়োরিটি দেবো ইনশাল্লাহ, সর্বোচ্চ প্রায়োরিটি দেবো। আমার এক এবং অভিন্ন লক্ষ্য, আমি এখানে পেশাদারিত্বের সাথে কাজ করতে আসছি। এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব এবং আমার ইমানি দায়িত্ব। আমি এই দুই দায়িত্ব মনে করে আমি জানি পুলিশের প্রতিটা কদম ইবাদত এবং আমি এই ইবাদতকে মনে করি আমি শুরু করেছি। আমি আসার পর 3টা অনার বোর্ড দেখেছি, তারা কেউ নাই, দুনিয়াতে অনেকেই নাই। আমি শুরু করেছি যেহেতু আমি চলে যাব, আমার স্মৃতিটাই থেকে যাবে। ভাই বলছেন স্মৃতিটা থাকবে, স্মৃতিটাই থেকে যাবে। আমি ভালো স্মৃতিটা রেখে যেতে চাই বগুড়াবাসীর শান্তির কল্যাণে, বগুড়াবাসীর আইনশৃঙ্খলা উন্নয়ন করে বগুড়াবাসীর উন্নয়ন এবং সমৃদ্ধির কল্যাণ। আমি যতদিন থাকি, আমি 1 দিন থাকি আর 10 দিন থাকি, যতদিন থাকি আমি সেইভাবে কাজ করে যাব। তবে সেইভাবে কাজ করার জন্য আপনাদেরও আন্তরিক সহযোগিতা লাগবে। আমি বারবার বলতেছি, আপনারা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আশা করি আমি ভালো কিছু উপহার দিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।